Whatever. Nobel laureate Professor Dr. Muhammad Yunus has said that splitting the Grameen Bank would not be possible if people raise their voice. Addressing a meeting of students of different colleges and universities at Chittagong Engineers Institute Auditorium on Thursday morning, Dr. Yunus said that the bank was founded with the savings and ownership of the poor people of Bangladesh. The government can split the bank if it wants, but it is not possible if the people resist. East Delta University Vice Chancellor Professor Sikandar Khan and journalist Abul Momen spoke at the program with Daily Azadi editor M.A. Malik in the chair. The government's power is infinite, but if the mass people raise their voices together, then no one can avoid that. পার্লামেন্টারি স্তরে গ্রামীণ ব্যাংক ভেঙে দেওয়া সম্ভব নয় বলে মনে করেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এদেশের গরিব মানুষের কষ্টের সঞ্চয় দিয়ে তাদেরই মালিকানায় গ্রামীণ ব্যাংক গড়ে উঠেছে। চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি সমরেশ বৈদ্যর পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়ায় নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে সংবর্ধনা দেওয়া হয় বন্দরনগরী চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। গ্রামীণ ব্যাংকের সৃষ্টি, উত্থান, নোবেল পুরস্কার অর্জন সহ নানা বিষয় তুলে ধরা হয়। গ্রামীণ ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে ডক্টর ইউনূস বলেন, সরকারের অসীম ক্ষমতা থাকলেও গ্রামীণ ব্যাংক ভেঙে দিতে পারবে না যদি জনগণ জেগে ওঠে ও প্রতিরোধ গড়ে তোলে। সরকারের ক্ষমতা অসীম ক্ষমতা, সরকার যদি সিদ্ধান্ত নিতে ভেঙে ফেললো, এটা রোজগার করে কাগজের কলমে সই করে দিতে দেশের মানুষ যদি জেগে উঠে বলে না এটা হবে না, তাহলে কারণ শব্দ নেই যে সরকারের যত ক্ষমতা। অনুষ্ঠানে ডক্টর ইউনূস আরো বলেন, সাধারণ গরিব জনগণকে ব্যাংকিং সুবিধা দিতে তিনি গ্রামীণ ব্যাংকের জন্য একটি আইন পাশ করিয়েছিলেন, যার কারণেই এটি গ্রামীণ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ব্যাংক টু দ্য রিচ যারা করেন তাদের জন্য একটা ব্যাংক আছে, এটা হলো ব্যাংক ফর দ্য রিচ। আমার জন্য একটা আলাদা আইন দরকার ছিল, সেজন্য আমি একটা আলাদা আইন করিয়েছিলাম সরকারকে দিয়ে, যে আইন নিয়ে এখন বিতর্ক চলছে যে এটা ভেঙে ফেলতে হবে, এটা টুকরা টুকরা করে ফেলতে হবে, অনেক কথা বলছি। বললাম যে আমি সেই আইনটা করতে পেরেছিলাম বলেই গ্রামীণ ব্যাংক হয়েছিল, ওটা না করতে পারলে গ্রামীণ ব্যাংক হতো না। দৈনিক আজাদী সম্পাদক M.A. মালিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিকান্দার খান ও সাংবাদিক প্রাবন্ধিক আবুল মোমেন সহ আরো অনেকে। আমরা সবসময় জান্নাতুল মাওয়া।